আমার এই সালোয়ার স্যুটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই আমি ফার্স্ট মর্নিংয়ে পরবো, মানে ফ্রেশ হয়ে। তো এটাই পরবো, সকালে অনেক কাজ থাকবে বাড়িতে, তো এটাই আমার মনে হয় যে বেস্ট গরমের জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু দ্য নিউ ব্লগ। তো আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতেই পেয়েছো কালকে আমি মেহেন্দি পরছিলাম, রাতে পরেছি ওটা। আর এখন আমার রুমটাকে ক্লিন করে নিয়েছি, তোমাদের একটু পর দেখাচ্ছি। জাহির আর আব্বু গেছে নামাজ পড়তে, তো এখন আমি ফ্রেশ হব। তো কাজ করছিলাম বলে যা তা অবস্থা, মানে পুরো ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ চুলগুলো ভিজে ভিজে লাগছে। আর মোছামুছি করে আমার গালগুলো ব্লাশ পড়ে গেছে অলরেডি। তো তোমরা ভেবো না যে আমি মেকআপ করে ভিডিওটা বানাচ্ছি, আমার গালটা এমনিই লাল হয়ে যায়, মানে কাজ টাজ করলে আর কি। সবাইকে জানাই ঈদ মোবারক, সবাই খুব ভালোভাবে ঈদটা কাটাও। এখনও আমি ফ্রেশ হইনি, কাজ কমপ্লিট করে নিয়েছি, এরপর যাব ফ্রেশ হতে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, ব্লগটা স্টার্ট করি। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত আজকে কি কি করছি না করছি। তো চলো এখন দেখতে থাকো, আর আমি তোমাদের রুমটা একবার দেখাই। ওয়েট, আমার রুমটা ক্লিন করা হয়ে গেছে। ভেবেছিলাম একটা নতুন একটা বেড কভার লাগাবো, বাট আমার বেড কভারটা আসেনি, অর্ডার করেছি। তো এটাই আমি বিছিয়েছি, আর রুমটা দেখতেই পাচ্ছ পুরো ক্লিন হয়ে গেছে। এখানে আমার রিং লাইটটা রাখা আছে, কারণ আমি শ্যুট করব, শ্যুটটা বাকি আছে। আর এদিকটাও একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি, এই ফুলটা, এটা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল জাহির। তো ভেবেছিলাম তোমাদের দেখানো হয়নি। এই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, কিউট। তো আমি এটা এখানেই রেখেছি। জাহির নামাজ পড়ে চলে এসেছে, এখন আমরা দুজন মিলে ব্রেকফাস্টটা করে নেব। তো একই প্লেটে নিয়ে চলে এলাম, আর আজকে যা যা হয়েছে এগুলোই খেলাম, আর লাস্ট একটা লস্যি। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর এই লুকটা তোমরা দেখে নেবে আমার শর্টস ভিডিও। এতক্ষণ তোমরা দেখে নিয়েছো, আর যারা দেখোনি যাও গিয়ে দেখো আমার শর্টস ভিডিওয় আমি এই লুকটা ক্রিয়েট কিভাবে করেছি। তো খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, তার সাথে কটনের একটা সালোয়ার স্যুট পরেছি গরমের জন্য। আমার মনে হয় এটাই বেস্ট। তো লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে আমি অনেক আস্তে কথা বলে, কারণ জাহির ঘুমাচ্ছিল, তো তাই জন্য আমি একদম আস্তে কথা বলেছি। তাই আমি আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ তোমরা ভালোভাবে ঠিকমতো শুনতে পাবে না তাই। এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো মায়ের বাড়ি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি মায়ের বাড়িতে, আর দেখতেই পাচ্ছ আমি আবার আগের মতো, মানে সব সময়কার মতো আমি খোপা করে রাখতে ভালোবাসি গরমের জন্য, কারণ চুলকোলা একদম রাখতে পারছি না, এতটাই গরম আর প্রচুর রোদ। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বোনের ছেলে, আমাদের কিউট বেটু, যাকে তোমরা এখন ব্লগে দেখতে পাবে এবার থেকে। মানে ওকে তো একদমই দেখাতাম না ওর ফেসটা কাউকে, তো এখন থেকে দেখাচ্ছি। তো যাই হোক, ও এখন হাঁটতেও শিখে গেছে, ওর এক বছর বয়স হয়ে গেল। তো ওকে কেমন লাগছে জানিও, খুবই কিউট লাগছে ড্রেসটা পরে। তো টুসুরা চলে এসেছে মায়ের বাড়িতে। বলো কি বলছো? তো টুসু এই জাস্ট এলো নানির বাড়িতে, এখানে আমাদের সাথে দেখাও হয়ে গেল। আমরা এরপর বেরিয়ে যাব, ওরা একটু বসবে হয়তো। তো চলো, আর কিছু বলার নেই। দেখতেই পেলে টুসুরা এসেছে, টুসুরা এখন থাকবে, আর আমরা এখন বেরিয়ে যাব। তো মা আব্বু বললো যখন এসেছিস এখানেই লাঞ্চটা করে নে। তো আমি আর জাহির এখানেই লাঞ্চ করে নিয়েছি। তো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, মানে ওয়েদারটা শুধু দেখো, এত রোদ এত গরম, তার মধ্যে এত ঘামছি, মানে নেওয়া যাচ্ছে না। তো আজকে কি প্ল্যান আছে সন্ধ্যের দিকে সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগেই। তো চলো এখন বেরোনো যাক। আমার ফেসটা দেখেই বুঝতে পারছো কি গরম। তো চলো এখন তো বাড়ি চলে এসেছি, তারপর এখন রেস্ট নেব, দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায় কি প্ল্যান। তো আমরা মাদের বাড়ি থেকে এসে একটু ঘুমিয়ে গেছিলাম, এতক্ষণে উঠলাম, এখন বাজে 5:30। এখন আমি রেডি হব, যাব একটু বাইরে। কোথায় যাচ্ছি সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমি এখন রেডি হতে।
আমি এখানে রেডি হচ্ছিলাম আর রেডি অলমোস্ট কমপ্লিট হয়েই এসেছে। তো জাহিরকে বলছিলাম যে রেডি হয়ে নাও, কারণ টাইম হয়ে এসেছে, ও টাইম লক্ষ্যই করেনি। তো ভাবছিলাম যে গরমে আর কোথাও যাব না, এতটাই গরম লাগছিল। তো ভাবলাম যে যাক একটু বাইরে বেরোলে হয়তো মনটা ভালোও লাগবে। তো তাই জন্য আবার ফাইনালি আমরা ডিসাইড করলাম যে যাওয়াই যাক। আর বাড়িতে থেকে আমরা খুবই ল্যাথখোর, মানে ল্যাথ খাই। তো তাই জন্য ভাবলাম না, বাইরে যেতেই হবে যা হোক করে। তো যাচ্ছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন আমার ফাইনাল লুক। এরপর আমরা বেরোবো। তার আগে তোমরা জানাও যে আমার লুকটা কেমন লাগছে, কমেন্ট করো সবাই। এখন আমরা বেরোবো, অনেকটাই লেট হয়ে গেছে, মানে টাইম হয়ে গেছে। তো যাওয়া যাক। অবশেষে প্ল্যান করলাম যে গরমে বাইরে কোথাও না ঘুরে মুভি দেখা যাক। তো চলে এলাম, যেরকম ভাবা সেরকমই কাজ। চলে এলাম দুজনে মুভি দেখতে। আর আমরা ঢুকেই কিছুক্ষণ আগে মুভি স্টার্ট হয়ে গেছে, কারণ জাহির টাইমটাই লক্ষ্য করেনি। তোমাদের তো বললামই যে টাইমও লক্ষ্য করেনি, তারপর রেডি হলো। তো বাংলা মুভি দেখছি কোয়েল মল্লিকের। কোয়েল মল্লিককে আমার খুবই ভালো লাগে, মানে ছোট থেকে কোয়েল মল্লিকের ভিডিও, মানে মুভি দেখতে আমি খুবই পছন্দ করতাম। তো কে কে এই মুভিটা দেখেছে অবশ্যই কমেন্টে জানিও। চলো তোমাদের সাথে ব্রেকের পর আবার দেখা হচ্ছে। কি বলছিস? হ্যাঁ, একটু ভালো মুভিটা। আরে এটা না, পরে একটু। কি মুভি দেখছো বলো একটু, বলো। এই লজ্জায় মরে যায়। হ্যাঁ, এখন আমরা নেব পপকর্ন। এগুলো কি সুন্দর করে সাজানো আছে দেখো না, নকলি নকলি। এদিকে তাকাও, কি নেবে বলো? পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেতে এসেছি। আর এখন হলো ব্রেক টাইম। তো আমাদের পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি। মুভিটা পুরো শেষের দিকেই আমাদের মুভি দেখা হয়ে গেছে। এরপর ভাবছি একটু বাইরে যাব। আর তোমরা এই ভিডিওটা কতটা এনজয় নিচ্ছ বা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগে, আমিও মোটিভ হয়ে আরও ব্লগ দিতে থাকবো। আর আমার শর্টসগুলোই তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকেই। এভাবে আমার পাশে থেকে লিফট। অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি আমরা। আমাদের মুভি দেখা ডান। এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। মুভি দেখার ডান, তারপর বাইরে একটু ঘুরতে এলাম। বাইরে এদিক ওদিক একটু ঘুরে তারপর ভাবলাম চলো একটু ঠান্ডা খাওয়া যাক, তাই বাস কিনে চলে এলাম আইসক্রিম খেতে। এখন আইসক্রিমটাই আমার মনে হয় বেস্ট গরমের জন্য। তো আমরা ডিনার করব না, সেটা বাড়ি থেকে ভেবেই এসেছি, তাই বাড়িতে ডিনার করব, বাইরে করছি না। তো এখানে আইসক্রিমটা খেয়ে সোজা চলে যাব বাড়ি। তার আগে তোমাদেরকে চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই পুরোটা। আর মুভিটা কে কে দেখেছো অবশ্যই জানিও। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তো জানাবেই। তার আগে বলে দিই, আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, মানে কিছু সময়ের জন্য আমি ব্রেক নিয়েছিলাম, কারণ একটু কাজের চাপ ছিল। তো তাই জন্য আমি ব্লগটা করতে পারছিলাম না। শর্টসগুলো করছি, মিনি ব্লগগুলো করছি, সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আরও ব্লগ আমার জমা হয়ে আছে, আমি এডিট করার সময় পাইনি। আর কিছু রিজনের জন্য আমি ব্লগটা দিইনি, দেব কিছুদিন পর থেকেই তোমরা দেখতে পাবে সব ব্লগগুলো। তো আরও আশা করি আরও ব্লগ আসছে, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দারুণ দেখতে। তো
বের করো, পুরোটা বের করলে না। আরে ছবি তুলবো, দাঁড়াও। আইসক্রিম চলে এসেছে। ওটা কি ফ্লেভার? এর নাম হচ্ছে লোটাস, কিন্তু কি লোটাস ভুলে গেছি। দেখো হুম, খুব ইয়াম্মি খেতে। তোমারটা কি না? তো আমাদের এখানে আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো। চ যায় নাকি? তুই চালা বুঝলি গাড়িটা, চলো। তুমি চালাও গাড়িটা। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর আজকের ব্লগটা তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। নতুন কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।